বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান নাকি পুরো টি-20 বিশ্বকাপই বয়কট করতে যাচ্ছে। খবরটি ছড়িয়ে পড়তেই ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে তোলপাড়। কেউ বলছে এটা বড় কূটনৈতিক চাপ, কেউ বলছে নিছক গুজব। কিন্তু সত্যি কি পাকিস্তান এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই খবরের পেছনে আছে ভিন্ন কোনো বাস্তবতা? বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা, আইসিসির ভূমিকা আর পাকিস্তানের সম্ভাব্য অবস্থান নিয়েই থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে একটি খবর ছড়াতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। সত্য হোক বা গুজব, একবার ভাইরাল হলে সেটি অনেকের কাছে বাস্তব হয়ে ওঠে। ঠিক এমনই এক পরিস্থিতির জন্ম দিয়েছে সাম্প্রতিক একটি খবর। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নাকি পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে। ঘটনার সূত্রপাত বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা থেকে। বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে ভারতে জাতীয় দল, সাপোর্ট স্টাফ এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তাই তারা ভারতের বদলে শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায়। এই দাবিকে কেন্দ্র করেই পাকিস্তানের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে পিসিবি নাকি বাংলাদেশের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। এরপর গুজব আরও এক ধাপ এগিয়ে যায়। বলা হতে থাকে, শুধু সমর্থন নয়, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়া হলে পাকিস্তান নাকি পুরো আসরই বয়কট করবে। অথচ বাস্তবতা হলো, এই দুটি খবরের একটিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য নয়। জিও নিউজ ও পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে সূত্রের বরাতে এসব তথ্য প্রকাশ হয়, আর মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে। বাস্তবতা বুঝতে হলে আগে বুঝতে হবে বিসিবির কৌশল। বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল নীরবে কিন্তু কৌশলগতভাবে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছেন। উদ্দেশ্য একটাই, বাংলাদেশ যেন আইসিসির সামনে একা না থাকে। যত বেশি বোর্ড নৈতিক সমর্থন দেবে, তত বেশি চাপ তৈরি হবে আইসিসির ওপর। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সমর্থন পাওয়া মোটেও অস্বাভাবিক নয়। বিশেষ করে পাকিস্তান নিজেও ভারতের মাটিতে খেলে না, তাদের সব ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ফলে বাংলাদেশের দাবির সঙ্গে পাকিস্তানের অবস্থানের একটি নৈতিক মিল রয়েছে। এখানেই হয়তো পিসিবি জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ তারা বোঝে এবং নৈতিকভাবে সমর্থন করে। কিন্তু এখান থেকেই বিশ্বকাপ বয়কটের গল্প শুরু হওয়া যুক্তিসঙ্গত নয়। প্রশ্ন আসে, পাকিস্তান কেন বিশ্বকাপ বয়কট করবে? তাদের ম্যাচগুলো নিয়ে তো কোনো অনিশ্চয়তা নেই। গ্রুপ পর্ব কিংবা নকআউট কোনো পর্যায়েই পাকিস্তানকে ভারতে খেলতে হবে না। আরেকটি বড় বিষয় হলো অর্থনৈতিক দিক। টি-20 বিশ্বকাপ আইসিসির সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি। এখানে অংশগ্রহণ মানে বিপুল অঙ্কের পার্টিসিপেশন মানি, সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ সুবিধা। কোনো যৌক্তিক কারণ ছাড়া এই আসর থেকে সরে দাঁড়ানো মানে নিজেরাই আর্থিক ক্ষতির মুখে পড়া। বাংলাদেশের ক্ষেত্রে নিরাপত্তা যুক্তি থাকলেও পাকিস্তানের ক্ষেত্রে এমন কোনো যুক্তি নেই। তাই বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়ে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে, এমন ধারণা বাস্তবতার সঙ্গে খাপ খায় না। পিসিবি চাইলে কি করতে পারে? তারা আইসিসির সভায় বাংলাদেশের দাবির পক্ষে কথা বলতে পারে, অন্য বোর্ডগুলোর সমর্থন আদায়ে ভূমিকা রাখতে পারে, এই পর্যন্তই। কিন্তু বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো সেটি বাস্তবসম্মত নয় এবং পিসিবি নিজেরাও তা জানে। সবশেষে বলা যায়, পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের খবরটি মূলত গুজব। বাস্তবতা হলো, পাকিস্তান বাংলাদেশের পাশে নৈতিকভাবে থাকতে পারে, কূটনৈতিক চাপ তৈরিতে সহযোগিতা করতে পারে, কিন্তু নিজের স্বার্থ বিসর্জন দিয়ে বিশ্বকাপ বয়কট করবে, এমন সম্ভাবনা প্রায় শূন্য।